হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু উইদিন লাইফ। আজ হচ্ছে 1st ফেব আর এখন বাজে 11টা। আমি করব আমার ব্রেকফাস্ট। একটু লেট হয়ে গেল, 11টার সময় ব্রেকফাস্ট। যাই হোক, অ্যাকচুয়ালি উঠতেও লেট হয়েছে, তো সেই জন্য খেতেও আজকে একটু দেরি হয়ে গেল। বাট হ্যাঁ, যেটা বলার ছিল যে আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব যাতে একটু রেগুলার ব্লগ দিই, এবং সেটারই চেষ্টা করছি যাতে একটু রেগুলারলি ভিডিও দিই। যখন যেটা বানাচ্ছি সেটা যদি ফুল ডেডিকেশন দিয়ে বানাই তাহলে ইউ নেভার নো, ভালো কিছু হতেই পারে। তো সেটাই চেষ্টা করছি। অ্যান্ড অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি ঘুরতে গেছিলাম না, তো তখন আমার মানে দাদা, দিদি, বৌদি ওরা সবাই আমাকে এত মোটিভেট করে যে যাতে ভালো করে আমি এই কাজটা করি। সেই জন্যই আমি আরও ভাবলাম যে ঠিক আছে, সিরিয়াসলি করে দেখাই যাক কী হয়। অ্যাকচুয়ালি আমি ভিডিও বানানো স্টার্ট করি যখন আমি পিজিতে থাকতাম, মানে অলমোস্ট 1 বছর আগে। অলমোস্ট না, 1 বছর হয়ে গেছে, 1 বছর আগে। তো তখন বানাতাম এটা ভেবেই যে টাইমটা আমি ওয়েস্ট করি রিলস থেকে, সেই টাইমটা অ্যাটলিস্ট ভিডিও এডিট করতে আমি ইউটিলাইজ করতে পারবো। তো সেই জন্যে আমার ভিডিও বানানোটা শুরু করি আমি। বাট তারপরে যা হয়, একটু লেজি হয়ে পড়ি। তারপরে অফকোর্স পড়াশুনো, মানে বাড়িতে এসে যেটা হয় আর কি, যে বাড়িতেই বসে থাকতাম, সেরকমভাবে ঘুরতে যাওয়া কোথাও নেই, বাইরে বেরোতাম না। তো নিজেরই মনে হতো যে রোজ দেখাবো, তো দেখাবোটা কি, যে সকাল উঠে আমি কি করছি, মানে ওই একই মনোটোনাস লাইফ, সেটাই তোমাদেরকে দেখাতে, এবং সেটা খুব একটা ইন্টারেস্টিং হতো না। বাট তাও কোনো দিন যখন বেরোতাম সেটাও ভিডিও করতাম না। তা এখন সেটাই ভেবেছি যে যাই হোক, অ্যাটলিস্ট যখন লাইফস্টাইল ব্লগিং চ্যানেল বলছি তখন সেই রকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, এবং সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি। দেখা যাক এটা কতদিন কন্টিনিউ করতে পারি, বাট লেটস সি, মানে এখন অবধি চেষ্টা করছি। এখন বাজে 2টো, আর এটা হচ্ছে আমার লাঞ্চ, ভাত আর চিকেন। বাকিদের ভালো লাঞ্চ, শাক, শিম বেগুনের ঝাল, মাছ। আমার সিম্পল চিকেন ভাত। এখন বাজে 3:30। একটু পরে আমি আর মা বেরোবো। দেন 3 তারিখ সরস্বতী পুজো, তো তার জন্য যা জিনিসপত্র লাগবে তো সেগুলোরই ব্যবস্থা করতে, মানে হাফ হয়ে গেছে, হাফ বাবা যেগুলো গ্রসারি জিনিসপত্র সেগুলো মোটামুটি বাবা নিয়ে এসছে। মাও আজকে সকালে গিয়ে ফল টল যা দরকার সেটাও নিয়ে এসেছিল। বাকি আর টুকটাক যা জিনিসপত্র দরকার, প্লাস আমার নিজস্ব কিছু গ্রসারি দরকার, সেসব কিছু কিনতে আমি আর মা একটু পরে বেরোবো। এখন খেয়ে দিয়ে উঠেছি, সবাই একটু ল্যাদ খাচ্ছি, তারপরে যাব। অ্যান্ড ডেফিনেটলি সেটা কি নিচ্ছি, কি নিচ্ছি না, কি করব, সেগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি। আমি আর মা এখানে রেডি হয়ে গেছি অ্যান্ড যাচ্ছি আমরা এখন পুজোর কেনাকাটি করতে। উঠে পড়েছি আমরা অটোতে। এখান থেকে যাব রাজাবাজার, আর রাজাবাজার থেকে বাস ধরে যাব মানিকতলা। মানে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে মানিকতলা। কেন ওখানে গিয়ে বলছি। এই যে উঠে পড়েছি এখন আমরা বাসে, আর যেমনটাই বললাম যে মানিকতলা যাব, তো যাই হোক যাচ্ছি। পৌঁছে গেছি আমরা মানিকতলা। এখান থেকে আমরা নেব একটা শাড়ি। আসলে আমাদের বাড়ির কাছে একটি চণ্ডী মন্দির আছে, সেখানে যে মায়ের সেবা করে সে চেয়েছে একটি বাসন্তী রঙের শাড়ি মাকে সরস্বতী পুজো উপলক্ষে পরাবে বলে, তাই সেটা কেনার জন্য আমরা এখন এসেছি মানিকতলা। এইটা মায়ের একটা চেনা দোকান, অনেক বছর ধরেই মা এই দোকানটা থেকে এইরকম মানে ঠাকুর পুজো উপলক্ষে সব শাড়িগুলো এখান থেকেই কেনে। তো সেই জন্য এই দোকানটাই আমরা খুঁজে খুঁজে বারবার আসি। বিকজ বাসন্তী রঙের শাড়ি কিনবো, তাই এই শাড়িটা বেশ ভালো লাগছে। ফাইনালি আমরা এই শাড়িটা নিলাম, কাকুর হাতে। বাকি শাড়িগুলো ভালো দেখতে ছিল, দুটোই খুব সুন্দর দেখতে, কিন্তু যেটা নিয়েছি সেটা একটু আলাদা লাগলো আমাদের। যাই হোক, তোমরা বাড়ি গিয়ে ভালো করে রাখবে। মায়ের হাতে শাড়ি, আমরা শাড়ি কেনা হয়ে গেছে। আমরা আবার উঠে পড়েছি বাসে। এখান থেকে যাবো আমরা শিয়ালদা। শিয়ালদায় আসলে কিছু কেনাকাটি করার আছে, যেমন বলেছিলাম, তো সেগুলি করতে যাচ্ছি আমি শিয়ালদা। বাস থেকে নেমে চোখে পড়লো এই দোকানটা। কটাই মূর্তি নিয়ে ইনি বসেছিলেন, কিন্তু মূর্তিগুলো খুবই সুন্দর দেখতে।
তবে আমরা এখন এই মুহূর্তে আর কিনলাম না, কারণ কি এখন যাব হচ্ছে আমরা স্মার্ট বাজার, ওখানে কিছু কেনাকাটি করব, সেইগুলো কেনাকাটি করে তারপরে আমরা আসবো। তো ততক্ষণ ঠাকুরটাকে নিয়ে তো হাতে করে ঘোরা যাবে না, প্লাস ইউজুয়ালি অ্যালাউ করে না কোনো মলে কিছু জিনিস নিয়ে ঢুকতে। ঠাকুর আছে জানলে হয়তো ঢুকতে দেবে, সেটা নিয়ে, কিন্তু সেটা নিয়ে ঘোরা বা শপিং করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাই ফেরার পথে আমরা ভাবলাম যে আমরা ঠাকুরটা নিয়ে নেব। শিয়ালদায় প্রচণ্ড ভিড় সরস্বতী পুজোর কেনাকাটার জন্য। যাই হোক, তোমাদের তো আগেই বললাম যে এখানে যাব স্মার্ট বাজার। আমি আগে বলেছি যে আমার কিছু কেনাকাটির জন্য, মানে আমার খাওয়া দাওয়ার কিছু জিনিসপত্র, গ্রসারি, সেগুলো কেনার জন্য যাচ্ছে হচ্ছে স্মার্ট বাজার। ওখান থেকে আবার একটা জায়গায় যাব। যাই হোক, সেগুলো তোমাদের পরপর দেখাচ্ছি কি করব, নিজেরাও এখনও জানি না কি করব, বাট যাই হোক আপাতত এইটাই আমাদের প্ল্যান। পৌঁছে গেছি আমরা স্মার্ট বাজার, দেখতেই পাচ্ছ। যাই ভেতরে গিয়ে কি কেনাকাটি করছি তোমাদেরকে দেখাচ্ছি। স্মার্ট বাজারে কিন্তু জামা কাপড়ও খুব ভালো, খুব রিজনেবল প্রাইসে কিন্তু খুব ভালো জামা কাপড় পাওয়া যায়, স্পেশালি ইন্ডিয়ান। ওয়েস্টার্ন সেরকম আমি দেখিনি। যাই হোক, আমাদের দরকার হচ্ছে গ্রসারি সেকশন, তাই আমরা আপাতত ওইখানেই যাচ্ছি। বাট আমার মনে হয় যে স্মার্ট বাজারেও বেশ ভালো শপিং করাই যেতে পারে ইন টার্মস অফ ক্লোথ। চলে এসছি আমরা পেট পুজোর জিনিস কিনতে। এখান থেকে যেটুকু বেসিক দরকারি জিনিসপত্র সেগুলোই কিনতে এসছি আর কি, পুজোর না, নিজেদের খাওয়া দাওয়ারই জিনিসপত্র। পুজোর যা দরকার সেগুলো মোটামুটি মা বাবা কিনেই নিয়েছে, তাই এখানে আমি নিজের পিঠ পুজো করার জিনিসপত্রই খুঁজছি। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে মেয়েদের জামা কাপড়। চলো তোমাদেরকে একটু দেখাই কি কি মেয়েদের জামা কাপড়ের মধ্যে কালেকশনে আছে। এখন আমি তো কিনবো না, বাট তোমরা যদি কেউ কিনতে চাও আসতেই পারো কিন্তু কিনতে, কারণ কি খুব রিজনেবল প্রাইসে কি সুন্দর সুন্দর কালেকশনস আছে। এই কুর্তিগুলো দেখো কি সুন্দর দেখতে, অনলি অ্যাট 399, মানে 399-এ এত সুন্দর সুন্দর কুর্তিগুলো দেখতে, খুবই সুন্দর কালেকশন। আমরা এখন এসেছি পেতলের মূর্তি বা বাসন পাওয়া যায় এমন একটা দোকানে। তোমরা যারা শিয়ালদার কাছাকাছি কখনো এসেছো বা মানে থাকো, তারা জানো যে এরকম ব্রিজের নিচটাতে এরকম অনেকগুলো দোকান আছে। তো তারই মধ্যে একটা দোকানে এসেছি। সামনেই রাখা এই দুটো মূর্তি থেকে চোখ সরাতে পারছি না, এত সুন্দর এই গোপালের মূর্তিটা এবং সরস্বতী ঠাকুরের মূর্তিটা, খুবই সুন্দর। মানে শুধু এই দুটো মূর্তি বলে না, প্রত্যেকটা মূর্তি এই দোকানে এত সুন্দর, মানে ছোট বড় সবগুলোই। তোমরা দেখো এখানে মানে কত মূর্তি রয়েছে, আর প্রত্যেকটা এত সুন্দর, ছোট অনেক ছোট ছোট মূর্তি আছে, তাও সুন্দর। মানে পুরো আমি সারাদিন দেখতে পারি এরকম, এত সুন্দর। 100 টাকার মতন, মোটামুটি 112 টাকার তফাৎ। মা এখানে এসেছিল একটা কাসর কেনার জন্য, বাড়িতেই বাড়ির পুজোর জন্য একটা কাসর কেনার জন্যই এখানে এসেছিলাম আমরা। তো প্রথমে একটা কাসর দিয়েছিল যেটা সাইজে একটু বড় ছিল, বাড়িতেই বাজাবো বলে বা বাড়িতেই রাখার জন্য, সেই জন্য আমরা একটা ছোট খুঁজছিলাম, সেটাও তারা বের করে দেয়। হয়ে গেছে আমাদের কাসর নেওয়া। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে ঠাকুর নিতে, যেমন তোমরা আগে বললাম যে বাড়ি ফেরার পথে ঠাকুর নেব। আর তোমাদের বলছিলাম এখানে অনেকগুলো দোকান রয়েছে, এই যে একটা দোকান, এর পরে পরে অনেকগুলোই দোকান রয়েছে। তোমরা যদি কেউ আসতে চাও, কিনতে চাও, এখান থেকে কিন্তু কিনতে পারো। চলে এসেছি আমরা এখানে ঠাকুরের মূর্তি নিতে, যেমন বললাম। তো এখানে ছোট বড় সব রকমেরই ঠাকুর ছিল। আমরা বাড়ির পুজোর জন্য ছোট ঠাকুরই নেব, কিন্তু ছোট ঠাকুর হলে কি হবে, প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো খুব মিষ্টি ছিল।
এই যে আমার হাতে ঠাকুর নেওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা হাঁটা দিচ্ছি বাড়ির পথে। এখান থেকে আমরা অটো ধরে যাব বাড়ি। শিয়ালদা থেকে একটা অটোই আমার বাড়ি, তো অটো ধরে যাব বাড়ি। বাড়ি গিয়ে তোমাদেরকে বাকি কথা বলেছি। এই যে আমার হাতের মধ্যে রয়েছে ঠাকুর, তাছাড়াও এত জিনিসপত্র, মানে আজকে যত বাজার করেছি সব জিনিসপত্র রয়েছে। যাই হোক, অটোতে আমরা উঠে পড়েছি, এবার ছাড়লেই হলো। এই যে শাড়িটা যেটা কেনা হয়েছে। যাই হোক, আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 7টা, হয়ে গেছে আমাদের মোটামুটি জিনিসপত্র কেনা, সব কিছু হয়ে গেছে। দেখালাম শাড়ি কেনা হয়েছে, একটা কাসর কেনা হয়েছে, সেটাও দেখিয়েছি। আমি একটু ভেবে নিচ্ছি সব কিছু দেখানো হয়েছে কিনা, তাহলে তোমাদের দেখিয়ে দেবো। সরস্বতী ঠাকুরের মুখটা অফকোর্স এখন পেঁচিয়ে নিয়ে এসেছি, সেদিনকে মানে যখন সাজাবো সেদিনকে তোমরা দেখতে পাবে। এবং যাই হোক, অনেকগুলো ঠাকুর, মানে একটা ছোট ঠাকুরই, হয়তো সবগুলোরই মুখ একই রকমের প্রায়, বাট হয় না যে খুব স্পেসিফিক হয়ে যায় মাঝে মধ্যে কিছু মানে ব্যাপারে, তো সেরকমই এই ব্যাপারটা একটু এই ঠাকুরটাই খুব পছন্দ হয়েছিল, তাই জন্য নেওয়া। আর আমার একটা মানে কি বলবো, একটা জিনিস পাওয়া হয়েছে, এটা হচ্ছে এই কাভারটা। আচ্ছা, আমার ফোনটা হ্যাং করে গেছিলো, অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম যে এই কাভারটা আমি কিনেছি। যারা যারা মানে মিরর সেলফিতে কতগুলো ভিডিও বানিয়েছি জানি না, কিন্তু যদি খেয়াল করে থাকো এইটা খুব বাজে অবস্থা ছিল আমার কাভারটার, তাই জন্য আজকে শিয়ালদায় গেছিলাম, তো সেই জন্য ভাবলাম যখন অনেকগুলো দোকান আছে একটা না একটা অপশন পেয়েই যাবো। অ্যাকচুয়ালি আমার মানে হয় না, আমার মডেলটার নামও মনে ছিল না, তো যাই হোক ফাইনালি একটা পেয়ে গেছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আমার এরকম একটা কাভার আমি খুঁজছিলাম, বাট ভাবছিলাম যে বিকজ মডেলটা অনেকটা দিন পুরনো হয়ে গেছে পাবো কিনা, বাট পেয়ে গেছি, আই এম হ্যাপি। অ্যান্ড নাও দেয়ার সামথিং। স্মার্ট বাজারে গেছি, সেটা দেখিয়েছি, কিন্তু কি কি কিনেছি সেগুলো দেখাইনি, কারণ কি ভেবেইছিলাম যে বাড়িতে বসে দেখাবো, মানে এমন কিছু কিনেছি যেটা বাড়িতে বসে দেখাতে হবে, বাট জাস্ট মানে ওখানে দেখানোর থেকে আমি ভাবলাম যে বাড়িতে বসে কমফোর্টেবলি দেখাবো। বাইরে লিটারালি এই যে আমি গেঞ্জিটা পরেছি, এটা সুতির গেঞ্জি, গেঞ্জি বলছি, কুর্তি, তো মানে লিটারালি এত গরম লাগছে, এটা পরেও আমার এখন গরম লাগছে, মানে এতটাই গরম বাইরে। ঠান্ডার কিছু নেই, ঠান্ডা তো বলে মনেই হচ্ছে না, শীতকাল বলে মনেই হচ্ছে না। ফ্যানটা শুধু বেকার ফ্যানটাকে অফ করে রাখা, তাছাড়া কোনোভাবেই মনে হচ্ছে না যে শীতকাল, শুধু ফ্যান অফ দেখেই মনে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাগ। আমরা না স্মার্ট বাজারে এক্সট্রা ব্যাগের জন্য ব্যাগ নিতে হয়, তো আমরা ভুলে গেছিলাম, বাট আমরা একটা ব্যাগ আমরা মানে যেখান থেকে শাড়িটা কিনেছি সেখানে তাকে বললাম যে একটা যদি এক্সট্রা ব্যাগ দেওয়া যায়, সে একটা জায়গায় দুটো দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদেরই ভালো হলো, দুটো প্যাকেট হয়ে গেছে, মানে না দিলে সে কিছু অপশন থাকতো না, ওখান থেকেই নিতে হতো, বাট সো কাইন্ড অফ হিম টু গিভ 2 প্যাকেটস। বসে পড়েছে আমি মাটিতে, অ্যান্ড দেখা যাক, বিল দেখানোর নয়। এই হচ্ছে আমার, আচ্ছা আমার কাছে আসতো, এই হচ্ছে আমার পুরনো কাভারটা, যেটার মানে কি বলবো খুবই বাজে অবস্থা, মানে এমনি ছিঁড়ে যাবে এরকম একটা ব্যাপার, অ্যান্ড পুরো হলুদ হয়ে গেছে, মানে খুব খারাপ অবস্থা, খুবই খারাপ, মানে নিজের আমার খারাপ লাগতো, বাট তাও কিনতাম না, মানে কিপটামও করে কিনতাম না আমি অ্যাকচুয়ালিতে। যাই হোক, আজকে ফাইনালি কিনেছি। আচ্ছা যাই, তোমাদেরকে এইগুলো খুলি আগে, এই যে এইগুলো এরা বাঁধে, তার জন্য আমি কাঁচি নিয়ে এসেছি, কাঁচি নিয়ে এসে এগুলো কাটতে হবে। ফার্স্ট জিনিস হচ্ছে এই ওয়ালনাট কেকটা। আই হ্যাভ নো আইডিয়া এটা খেতে কেমন, বাট দেখে ভাল লাগলো, তো এই নিলাম, খেয়ে তোমাদেরকে বলবো। আমার এক্ষুনি খুব খিদে পাচ্ছে, তো এক্ষুনি আমি এটা খাবো, তো তোমাদেরকে এক্ষুনি আমি রিভিউ দিতে পারবো। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে চিজ, মানে আই কান্ট লিভ উইদাউট দিস, বাট আমার শুধু শুধু চিজ খেতে ভালো লাগে না। এছাড়া অনেকেই আছে যাদের চিজ খেতে, মানে শুধু চিজ খেতেও খুব ভালো লাগে, আমার শুধু ভালো লাগে না, ব্রেডে মেল্ট করে গেলে সেটা ভালো লাগে, বা পাস্তা মানে অন্য কোনো ডিশে প্রপার কুক করে সেটা ভালো লাগে। অনেকে শুধু শুধু খায়, শুধু শুধু আমার খেতে একদম ভালো লাগে না। অ্যাকচুয়ালি দুধের জিনিস আমাকে খুব একটা স্যুট করে না, মানে ল্যাকটোজ ইনটলারেন্ট পুরোপুরি না, কারণ কি দুধের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি খেতে খুব ভালোবাসি এবং সেগুলো খাই, বাট এটাও একটা জিনিস যেটা খুব বেশি স্যুট করে বলবো না, বাট খেতে ভালোবাসি বলে খাই। বাট হ্যাঁ, ওই ব্রেডে দিয়ে বা কিছুতে দিয়েই আমার ভালো লাগে, আদারওয়াইজ খুব বেশি ভালো লাগে না। আচ্ছা, নেক্সট জিনিস, নিজের কথা নিজেই কন্ট্রাডিক্ট করছি বসে বসে। যাই হোক, নেক্সট আমি একটা এটা নিয়ে এসেছি, নিসিন রামেন। এটার একটা ভিডিও আমি বানিয়েছি, যেটা আমার ইউটিউবে অলরেডি রয়েছে। যারা যারা ইউটিউব ভিডিওটা দেখোনি তারা প্লিজ দেখো,
বিকজ অনেক ভালো মানে ভিডিওটা অনেকগুলো ভিউজ এসছে কম্পারেটিভলি আমার ভিডিওতে যেমন ভিউ আসে সেই কম্প্যারিজনে অনেকগুলো ভিউ এসছে। তো সেই জন্য আমি ভেরি হ্যাপি। যারা দেখেছো থ্যাংক ইউ, অ্যান্ড যারা দেখোনি প্লিজ দেখে নাও, আর চ্যানেলটাকেও যারা সাবস্ক্রাইব করোনি করে নাও প্লিজ। আর তোমরা ট্রাই করেছো কিনা সেটা বলো। কিন্তু তো এই এক্স্যাক্টলি আমি এই ফ্লেভারটাই ট্রাই করেছিলাম। আমি কিমচি ট্রাই করেছি, ঠিক আছে, খেয়েছি। এটার মধ্যে হালকা একটা ওই কি বলবো পিকেলের ওই বলো না টক টক ব্যাপারটা আছে, বাট আমি মানে আমার মতে আমার মনে হয় না যে ওই মানে কিমচি ফ্লেভার লিটারালি, বাট ভালো, হালকা স্পাইসি, অনেকটাই স্পাইসি। আগের ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে কেমন স্পাইসি। তো তো ওর মানে সব কিছু মিলে ইট ইজ ভেরি নাইস, মানে আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড হয় না একই ম্যাগি খেতে 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 বোর্ড, তাই কিছু নতুন ট্রাই করার জন্য এটা খুব ভালো অপশন। নেক্সট হচ্ছে মুসলি। প্লেন মুসলি খেয়ে খেয়ে আমি একটু বোর হয়ে গেছি, তাই আমি ভাবলাম যে একটা মাল্টিগ্রেন মুসলি ট্রাই করা যাক। এটাতে অনেক কিছু আছে, এটাতে দেখতেই পাচ্ছ পামকিন সিড, ফ্ল্যাক্স সিডও আছে। আগে এটা আমি খেয়েছি অনেক দিন আগে, ফ্ল্যাক্স সিড হ্যাঁ অনেক আছে, অনেক টাইপস অফ সিডস অ্যান্ড নাটস আছে। পামকিন সিড, ব্ল্যাক রেজিনস, আমন্ড এইসব রয়েছে আর কি, অনেক কিছু রয়েছে। বাট যাই হোক এটা ভালো, ইট ইজ গুড টেস্টি, চকলেট ফ্লেভার্ড, হ্যাঁ চকলেট ফ্লেভার্ড মুসলি। তারপর রয়েছে হচ্ছে একটা ওয়াই প্যাকেট। এটার পিছনে একটা স্টোরি আছে বলছি। প্যাকেটটাকেও খুলতে হবে, এটাকে ওয়েট একটু দাঁড়াও তোমরা। আচ্ছা খুলে ফেলেছি। এটা কি এই যে অ্যাকচুয়ালি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, সেই জন্য দুটো নিয়েছি না। বাট এইটা আমি আগেও খেয়েছি, এই ফ্লেভারটা আমি আগেও ট্রাই করেছি, তো আমি এই ফ্লেভারটাই নেবো ভেবেছিলাম নতুন কিছু ট্রাই করার জন্য। বাট বিকজ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তাই জন্য আমি দুটোই নিয়ে নিয়েছি। আমি অনেস্টলি মানে ম্যাগির বড় প্যাকেট হোক যাই হোক, আমি এরকম নুডল খুব বেশি খাই না, মানে ওই কখনো কখনো, বাট কখনো কখনো নিজে থেকেই ইচ্ছা করে খাওয়ার, তো সেই জন্যই। বাট ঠিক আছে, এটা মানে মাও কখনো কখনো আমি বানালাম, মাও খেতে পারলো, তো সেই হিসেবে বড়গুলোই কেনা হয়েছে। বাট অনেস্টলি আমি খুব বেশি খাই এগুলো সেটাও না, আর আমি প্রমোটও করবো না এগুলো খুব বেশি খাওয়া, বিকজ দিজ আর নট রিয়েলি ভেরি হেলদি। আচ্ছা, আর তাছাড়া একটা খুব বেশি হেলদি জ্ঞান দেওয়ার জন্য একটা হেলদি জিনিস হচ্ছে এটা। এটা হচ্ছে অনেক রকমের সিডস দেখতেই পাচ্ছ, চিয়া সিড আছে, পাম্পকিন সিডস আছে, ফ্ল্যাক্স সিড আছে, সানফ্লাওয়ার সিড আছে, ওয়াটারমেলন সিড আছে, সব সিডসের একটা মিক্সচার। মানে আমার মনে হয় আর এক্সট্রা কিছু নেই, সব রকম সিডসের একটা মিক্সচার আছে। তো এটা আমি নিয়ে এসেছি। এটা মানে আগে আমি শুধু চিয়া সিডই খেতাম, অ্যান্ড পাম্পকিন সিডও আমি ট্রাই করেছি। লাইক ট্রাই করার মতো কিছু না, দিজ হ্যাভ আ লট অফ হেলথ বেনিফিটস, তো তাই জন্য এইগুলো কেনা। এটা একটা মিক্স পেলাম আমি, তো ভাবলাম যে ভালো অপশন মিক্সটা নিয়ে নেওয়া, কারণ কি আলাদা আলাদা করে মিক্স কেনার থেকে এটা কেনা ভালো। অ্যান্ড সেটার ক্ষেত্রে কি হয়, আলাদা আলাদা করে কিনলে অনেকটা কোয়ান্টিটিতে হয়ে যায় বাড়িতে, তো সেটা অনেক দিন পরে থাকার একটা চান্সেস থাকে, সেই জায়গা থেকে এটা ভালো। মানে সবগুলো মিক্স একটা প্যাকেট। এটা কত গ্রামের প্যাকেট? এটা 200 গ্রাম, তো ঠিকই আছে। তো এই হচ্ছে আজকে শপিং, সবই আমারই বেসিকলি দেখতে গেলে সেরকমভাবে। হ্যাঁ, এইটার ভাগও মা বাবা নেবে, আচ্ছা এটার নিতে পারে মা, তাছাড়া আর এগুলোর মধ্যে কিছুরই ভাগ মা বাবা নেবে না, এটা আমি শিওর। তো সেই জন্য আমি বললাম এগুলো সবই আমার। চলো এই ছিল লিস্ট। আমি এবার ফ্রেশ হই, চেঞ্জ করি, তারপরে খেতে পাচ্ছি, কিছু একটা খেতে হবে, দেখা যাক। এই যে এখানে আমি পড়াশুনো করছি, অ্যান্ড আজকে একটা মানে নিজে হঠাৎ একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে, তো নিজে একটা কিছু বানাবো ভেবেছি। সেটা কি সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, বাট আপাতত মাকে আমি যেটা বেসিক স্টেপ বা যেটা বেসিক জিনিস দরকার সেটা হচ্ছে সয়াবিন। তো সেটাকে আমি মাকে গরম জলে সোক করে রাখতে বলেছি। আমার যখন পড়াশুনো কমপ্লিট হয়ে যাবে তখন আমি বানাবো, অ্যান্ড তোমাদেরকেও দেখাবো কি বানাচ্ছি। এইটা হচ্ছে সয়াবিনের পেস্ট, এটাতে আদা রসুন অ্যান্ড হ্যাঁ আদা রসুন পেঁয়াজ এই তিনটের বাটা একসাথেই, মানে তিনটেকে বেটে নিয়েছি।
ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে দই, দই দিতে হবে। About 2 tablespoons দই। এর মধ্যে দেব হচ্ছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো अबाउट 1 টেবিলস্পুন, টেবিলস্পুন না আবার টিস্পুন না, এটা মাঝামাঝি। জিরে গুঁড়ো টেবিলস্পুন, 1 টেবিলস্পুন। হলুদ, হলুদ গুঁড়ো একটুখানি, মানে অল্প। আচ্ছা, এবার I guess গরম মশলা, দেখা যাক। হ্যাঁ, গরম মশলা একটা পাতা, তো গরম মশলাই গায়ে ফেললাম। গরম মশলা ডান। এখানে একটা চিংসের যে মানে হয় না স্পাইস মিক্স টাইপ পাওয়া যায়, সেরকম একটা হয়েছে যে চিংসের বড় প্যাকেট ছিল, তার মধ্যে ছোট ছোট অনেকগুলো প্যাকেট ছিল। এগুলো চাউমিন বা যে কোনো জিনিস দেওয়াই যায়, তো জাস্ট 12 মশলা সব কিছু এখানে দেওয়া। এবার এটাকে জাস্ট একটু মিক্স করতে হবে। ক্যামেরা অন করা ছিল ভেবে আমি নুন দিয়ে দিয়েছি, বাট এবার দিচ্ছি হচ্ছে গোলমরিচ। এটার মধ্যে রয়েছে গোলমরিচ, গোলমরিচ অ্যান্ড এটা হচ্ছে চাট মশলা। বেসন বাইন্ডিং এর জন্য যতটা দরকার তত। এই যে বেসন দিয়ে এটাকে মিক্স করব, হাত দিয়ে করছি, হাত পরিষ্কার থাকলে হাত দিয়ে করাটাই সুবিধা। এই যে আমার ফার্স্ট দুটো এখন পুরোটাই পড়ে রয়েছে, দেখতে তো এখনো অবধি খারাপ লাগছে না, হোপফুলি ভালোই হয় খেতে। বাকিগুলো করে নিয়ে দিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি পুরো প্লেটে সাজিয়ে নিয়ে। এই যে আমার কাবাব রেডি। কি কাবাব সেটা আমিও বলতে পারবো না, তোমরাই নাম ডিসাইড করো। আর উপরে হচ্ছে এটা রায়তা, সকালে বানিয়েছিলাম। তো এই হচ্ছে, তোমাদের দেখে কেমন লাগছে প্লিজ জানিও। খেয়ে আমার তো মানে একটুখানি আমি অফকোর্স টেস্ট করেছি, ভালোই লাগছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাই জাজ করো অ্যাটলিস্ট। সাথে এমনি রুটি, আর এই হচ্ছে আমার খুব ফেভারিট জিনিস বেগুন ভাজা। সবার জন্য বেগুন ভাজা হয়েছিল, আমি আর লোভ না সামলাতে পেরে মাকে বললাম একটা রেখে দিতে। আর এইটার জন্য খুব সাউন্ড ইন্টারাপশন হচ্ছে, সারেগামাপা চলছে টিভিতে। যাই হোক, নাথিং টু ডু। আমার খাওয়া দাওয়ার ডান, তাই ভিডিওটা এখানেই শেষ করছি।